আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মনোনীত ধর্ম, নিশ্চয়ই মনোনীত ধর্ম হচ্ছে, সবচেয়ে সেরা ধর্ম, সবচেয়ে সৌন্দর্য ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। সবচেয়ে সৌন্দর্য ধর্মের নাম কি? ইসলাম। কি? ইসলাম। শুধু এটা আমাদের কাছে না, স্বয়ং আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র পৃথিবীতে যত ধর্ম আছে সব কিছু ধর্মকে পেরিয়ে যে ইসলাম ধর্ম আছে, এটা হচ্ছে সবচেয়ে সেরা ইসলাম। সুবহানাল্লাহ। সেরা ধর্ম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম। যারা এই ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মে তারা শান্তি খোঁজে, কখনো তারা শান্তি পাবে না। কখনো তারা শান্তি পাবে না। দেখবেন হিন্দু ভাইয়েরা কত কিছু বলে, হোম শান্তি আছে না নাই? আছে। বলে কি বলে না? বলে। আসলে বলেন তো প্রকৃতভাবে কি তারা শান্তি পায়? জি না। কথা বলেন পায়? জি না। কিন্তু একমাত্র শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে শান্তি দেয়, দুনিয়ার কেউই তাকে অশান্তি দিতে পারে না। আবার আল্লাহ তাআলা যাকে অশান্তি করে, দুনিয়ার কেউ তাকে শান্তি দিতে পারবে না। আজকে আমার দেশের আজকে দেখা যায় অনেক সময় কি করে, একটা স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। স্লোগানটা কি দেয় না ভাই? বলেন দেয় কি দেয় না? দেয়। আমি মনে করি এটা যদি আপনি বলেন, আমি আপনার সেই স্লোগানের সাথে আমি একটু অ্যাড করতে চাই। আমি বলি, বিয়া যার যার, বউ সবার। নাউজুবিল্লাহ। মানবেন? জি না। কথা বলেন, এটা কি মানবেন যে বিয়া যার যার, বউ কিন্তু সবার? এটা কি মানবেন? জি না। এটা যেরকম ভাবে অসম্ভব, তদ্রুপ ভাবে একই ভাবে ধর্ম যার যার, ইসলাম ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে। উৎসব সবার, এটাও ঠিক তদ্রুপ এক নয়। কারণ আমার ধর্ম আমার, আর তাদের ধর্ম তাদের। কারণ আমার ধর্মে কখনো মূর্তি পূজাকে সমর্থন করে না। ওরে ভাই কথা বলেন, করে না। আমার ধর্মকে কখনো শিরককে সমর্থন করে না। আমার ধর্ম কখনো কি ঘুষকে সমর্থন করে না। আমার ধর্মকে কখনো ঘুষকে সমর্থন করে না। আমার ধর্ম কখনো কি বেনামাজিকে সমর্থন করে না। এটাই আল্লাহ বলছেন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুন মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একেবারে শেষের দিকে, সূরা ইসরার শেষের দিকে, সময় শর্টের জন্য আমি সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ তাআলা একেবারে এই সূরাটার শেষের দিকে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যখন আবু জাহেল বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনদিন তুমি কালেমার দাওয়াত দাও আর কোনদিন আমি নিজে কালেমার দাওয়াত দেই। এবার আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদের সম্মুখে বলে দেন, আপনি তাদেরকে বলে দেন, তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্ম আমার কাছে। সুবহানাল্লাহ।